নবীজি কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, নবী গো তাইলে শুনিয়া নেন, আপনার জাতির পিতার নাম হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। প্রিয় ভাইরা আমার বন্ধুরা, একই বিষয়ে একটা পিতা মানা আমাদের জন্য উত্তম। তাই আমাদের জাতির পিতা কি? আমাদের জাতির পিতা ইব্রাহিম। আমার নবীকে ডাক দিয়ে বলতেছে, নবীজি এই জাতির পিতা ইব্রাহিমকে, আপনার পিতা ইব্রাহিমকে যখন নমরুদ আগুনের ভিতরে ফেলে দিল, আগুনের ভিতরে ফেলে দেওয়ার পর ওই নমরুদের আগুনের ভিতরে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন পড়ে গেল, ওই সময় আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, তুমি হইলে আমার গোলাম, আমি যা বলবো তুমি তাই করবা। আগুন আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আপনি হুকুম করেন আমি কি হব? আগুনকে আল্লাহ ডাক দিয়ে বলতেছে, আগুন রে তুমি আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য শান্তির একটা জায়গা হয়ে যাও। বারদিন মানে ঠান্ডা, একদম ঠান্ডাও না একদম গরম না, এসির মতন হয়ে যাও। ইব্রাহিম নবীর জন্য আগুন যখন একদম শীতলতা অবলম্বন করেছে, ওই সময় ইব্রাহিম নবী আগুনের ভিতরে নেমে কিন্তু শান্তিতে আছে। এই শুকরিয়া তার ইব্রাহিম নবী 4 রাকাত নামাজ আদায় করেছিল। আল্লাহ বলেন, নবীজি ইব্রাহিম নবীর এই 4 রাকাত আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 4 রাকাত নামাজকে এত যত্ন করে রেখে দিয়েছি, তবে আপনি মেরাজে আসবেন আমি আপনার জন্য দিয়ে দিব। নবীজি শুনেন, ইব্রাহিম নবীর 4 রাকাত আমি আপনার উম্মতদের জন্য জোহরের 4 রাকাত দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এই 4 রাকাত নামাজ ব্যক্তি জামাতের সঙ্গে আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ইব্রাহিম নবী পরিমাণ সব দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। জোহরের নামাজ যে ব্যক্তি জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইব্রাহিম নবী পরিমাণ সওয়াব দিয়ে দিব। এর নামাজ পড়ার দরকার আছে না নাই? অবশ্যই নামাজ আদায় করার দরকার আছে।